এটা বাস্তবতা। তার জমি দখল হবে কেন? সে বাংলাদেশের নাগরিক না? আর আমি বললাম তো তোমার এসপি ফোন দেয় নাই, এসপি আমি ফোন দিছি, এসপি ফোন দিছি কি না? আমি ফোন দিছি। আমরা এত কষ্ট করে এই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের এত নির্যাতন নিপীড়নের পরে এই পর্যায়ে এসেছি, এখন কেউ এসে মানুষের জমি দখল করবে আমার দলের ব্যানারকে ব্যবহার করে, সেটা তো আমার পার্টি মানবে না। যদি তারা যারা হচ্ছে গিয়ে মানুষের জমি জায়গা, তারপর অর্থ সম্পদ এবং স্বাভাবিক যে পরিবেশ এটা নিরাপত্তা দিতে না পারে, তারা আবার কিসের আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি করে, তাই না? এখন আমরা রাজনীতি করি কিসের জন্য? দেশ ও মানুষের কল্যাণকর কিছু করার চেষ্টা করার জন্য তো রাজনীতি করি। এখানে গিয়ে যদি আমি নিজেই দুর্বৃত্ত হয়ে যাই, তাহলে আমার দ্বারা কি হবে? মানুষ তো চোরের 10 দিন, সাধুর 1 দিন, তাই না? এখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবর্তিত প্রেক্ষাপটে অনেকে আসছে, এখানে মনে করছে যে ওই যে বিগত 15 বছর যেভাবে হালুয়া রুটির একটা কালচার ছিল, ওই কালচারেই মনে হয় এখানে আসবে, কিন্তু বিষয়টা তেমন না। আমরা এতদিন কষ্ট করে এই দলের ইমেজটা এখন পর্যন্ত অক্ষুণ্ণ রাখছি। 2-1 আইসা আইসা এমন দুর্বৃত্তের মতো কাজ করে আমার সংগঠনের ইমেজ নষ্ট করবে, এটা তো আমরা হইতে দেবো না। আমি গণেশচন্দ্র রায় সাহস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আমি আসলে সোশ্যাল মিডিয়ায় দেখে এখানে আসলাম, আমি তো জানতাম না। আমাদের ইউনিভার্সিটির ছোটো ভাই সে ইতিমধ্যে এখানে অনশন বসছে, বসাটাই স্বাভাবিক। পরিবারের কেউ যদি নির্যাতিত নিপীড়িত হয়, জমি দখল হয়, সে কী করবে নিরুপায়ে? এখন যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা একটু ভঙ্গুর, আমরা যেহেতু এটা এখন জেনেছি এবং জানার সাথে সাথেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কে যিনি বিভিন্ন সময় দিক নির্দেশনা দেন, আমাদের বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল ভাই, ওনাকে আমি ফোন দিয়েছি, উনি এটা সমাধানের জন্য বলেছে এবং আমি বিশ্বাস করি হয়তো আজকের মধ্যেই এটার একটা সমাধান পাবো। যেহেতু এটা একটা প্রক্রিয়া, হয়তো আজকের মধ্যেই সমাধান। আমরা এই সমস্যার সমাধানগুলো আসলে আমরা ফোনেই করেছি। ও ইউনিভার্সিটির ছোটো ভাই, ও ভুক্তভোগী, ওর উপর নিরাপত্তার সংখ্যা আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, এটা পরের হিসাব। আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, আমার ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, সে বাড়ি ঘরে ঠিকমতো থাকতে পারবে না, তার জমি জায়গা দখল হবে। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি তো এটা মানতে পারবো না। আমি নিজেই এখানে এসে বসেছি, এটা লোক দেখানোর জন্য না, এটা অবশ্যই আমার অন্তঃপীড়ার কারণ। আপনারা জানেন পরবর্তীত পরিস্থিতিতে দেশে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সব সময় একটা গভর্নমেন্ট আর একটা গভর্নমেন্ট এইভাবে বিতরিত হলে দেশে একটা অরাজক পরিস্থিতির বিরাজ থাকে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু এই সব বিষয়ে খুবই জিরো টলারেন্স। এবং আপনারা দেখেছেন বহিষ্কার, এবং আমাদের ছাত্রদলের, আপনারা হয়তো বা জানেন, আমাদের ছাত্রদল করত কলাবাগান থানা সম্ভবত, তার বিরুদ্ধে কিন্তু আমাদের ছাত্রদলেই মামলা করছে। আমরা এত কষ্ট করে এই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের এত নির্যাতন নিপীড়নের পরে এই পর্যায়ে এসেছি, এখন কেউ এসে মানুষের জমি দখল করবে আমার দলের ব্যানারকে ব্যবহার করে, সেটা তো আমার পার্টি মানবে না। উল্টা আমরা গিয়ে মামলা করব। আমরা যেহেতু দায়িত্বশীল পর্যায়ে এটা অভিহিত করেছি, এটা আশ্বস্ত না, এটা সমাধান হবে। আমি হচ্ছে গিয়া ওকে বললাম যে একটু আমাদের একটু জানাই, তো আমরা জানতাম না, একটু জানাইলে হয়তো আমাদের জন্য ভালো হইতো, আমার ছোটো ভাইয়ের অনশনে বসা লাগতো না। আমি বললাম তো যদি তার হচ্ছে গিয়া জমি জায়গা এবং তার পারিবারিক যদি সব কিছু কাগজপত্র সঠিক থাকে, আমি নিজেই যাব, আমি নিজেই আমার সংগঠন মামলা করব। সে তো প্রসেসিংটা সে ওইভাবে মনে করছে, সে তার জায়গা থেকে করছে। ভাই, যখন একটা পরিবারের একটা সম্পত্তির বাড়িঘর পুড়িয়ে দেয়, নির্যাতন নিপীড়ন হয়, নিজের বাবারে যখন দেখে যে ধাক্কা মারে, তার তো হচ্ছে গিয়ে এত কোথায় গেলে কি এত ওই ইয়াটা তো তার থাকে না, তার তো এটা দোষের কিছু না। সে গেছে, সে তার মতো করে চেষ্টা করছে, এটা তো তার ভুল না, আমাদেরও ভুল না। আমাদের জানার, সে এখানে বসে, আমি যখন এখানেই ছিলাম, আমি দেখলাম সোশ্যাল মিডিয়া, আমি আসলাম শুধু আশ্বস্ত করার জন্য, এখানে আসিনি। সে যদি তার জায়গা থেকে সঠিক থাকে, আপনি দেখবেন যে এটা সমাধান অবশ্যই হবে। অনুরোধ তো আমি করছি, অবশ্য ইউনিভার্সিটি যাবে, আমাদের তো সময় দিতে হবে, আমরা তো জানলাম এই বলে। আমি শুধু তারে আশ্বস্ত করতে চাই না, আশ্বস্ত বলতে এটা বাস্তবতা। তার জমি দখল হবে কেন?
সে বাংলাদেশের নাগরিক না? সে বিএনপির ব্যানার, বিএনপি কি এই যে এইসব দুর্বৃত্তদের সংগঠন, বিএনপির ব্যানার ইউজ করে কেউ যদি এইরকম দুর্বৃত্ত পরায়ণ কাজ করে তার বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা তো নেবই, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তার পুলিশে ধরিয়ে দেবে, মামলা আমরাই নিজের থেকে মামলা করবো। সব চিন্তা না, এটা আমার দলের চিন্তা, এটা আমার ব্যক্তিগত চিন্তা না। এক, জোরপূর্বক জমি দখল এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের খুঁজে বের করে তাদের স্বীয় পদ থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ে বারবার অভিযোগ করার পরেও ব্যবস্থা না নেয়ার কারণ খতিয়ে দেখতে হবে। থানায় মামলা নিতে অস্বীকৃতি জানানোর সাথে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রশাসনকে হয়রানি ও নিরাপত্তা সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। না, আমি আশ্বস্তর ভিত্তিতে আসলে এতদিন পর্যন্ত যেটা হয়েছে আমাকে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দে আশ্বস্ত করেছে। এই জায়গায় আমি এসেছি যখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে ভাই। এই জায়গায় হচ্ছে যে হচ্ছে যে আমি কখনো চাই নাই যে এতগুলা মিডিয়া বা এতগুলা ক্যামেরা আমার সামনে একটা তাকায় থাকবে। তো সেই জায়গায় আমার যেহেতু আমার সর্বস্ব মানে আমার যা আর কি সেলফ রেসপেক্ট বা ডিগনিটি আমি সব কিছু কিন্তু স্যাক্রিফাইস করে এখানে এসেছি, সুতরাং শুধুমাত্র আশ্বাসের ভিত্তিতে যদি আবার চলে যাই তাহলে কিন্তু ভাই আমার এটা হলো না। আর আমি বললাম তো তোমার এসপি ফোন দেয় নাই, এসপি আমি ফোন দিছি, এসপি ফোন দিছি কি না? আমি ফোন দিছি। তাহলে এই যে ঠিক আছে, দায়িত্ব নিছি, এটা দায়িত্ব নিছি সবার পক্ষে, সব শিক্ষার্থী না হলে আবার বলছো, ঠিক আছে? সব শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী সব সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তোর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা তোমার আশ্বস্ত হলাম, ঠিক আছে? চলো এই রিফাত, তুমি একটা ব্রিফিং দিতে পারো, এই আশ্বস্ত করে যেটা বলি ব্রিফিং দেবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়ায় বলি, এটা পুরো ভাইয়া লালমেটের কোথায়? হাতিগঞ্জ।